কোরআনের আলোচনা হলো পৃথিবীর সবথেকে উৎকৃষ্ট আলোচনা। কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, কিন্তু আফসোসের বিষয় আমরা কোরআনের আলোচনা করি না। এই জন্য মুসলমান এত বিভ্রান্তির মধ্যে পড়ে আছি আমরা আজকে। চল আরেকটা কথা বলে দিচ্ছি, যে যত দায়িত্বশীল মানুষ তার দায়িত্বটাও তত কঠিন, ঠিক না বেটি বাবা? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। দুটো ভাত রান্না করেছেন, সাদা ভাত, বিরিয়ানি ভাত, সকাল 8টার সময় রান্না করেছেন। ওই দুটো ভাত রাত 8টায় খাবেন। সাদা ভাতটা খেতে গেলে একটু কেমন কেমন হয়ে যাবে, ওতে পানি ঢেলে দেবেন, পরের দিন সকালবেলা পান্তা করে খেতে পারবেন। আর বিরিয়ানি ভাতটা সকাল 8টায় রান্না করেছেন, রাত 8টায় খাবেন, খেতে পারবেন না, পরের দিন সকালবেলা ফেলে দিতে হবে, খেতেই পারবেন না। সাদা ভাত রান্না করতে খরচা কম, বিরিয়ানি ভাত রান্না করতে খরচা বেশি। মনে রাখবেন ভাঙনের মানুষ, যে যত দায়িত্বশীল মানুষ তার দায়িত্বটাও তত কঠিন, ঠিক না বেটি? এটা মাথায় রাখেন, তাহলে আমার বক্তব্য আপনাদের বুঝতে সুবিধা হবে। বাবা আসতে, একটা রিকশা চালক যিনি রিকশা চালায় 3 জনের জীবন নিয়ে চলে। কয়জন? আর একটা ট্রেনের ড্রাইভার 3000 লোকের জীবন নিয়ে চলে। এও মানুষ, এও ড্রাইভার, ও ড্রাইভার। বাড়িতে গিয়ে ভাববেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ, তবে আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। আবার ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। আল্লাহর নবী একদিন তার উম্মতদেরকে বলছেন, শুনে নিন, কি হে আমার উম্মতেরা শোনো, আগেকার যুগের নবীদের উম্মতদের মতো তোমরা যেন জাহান্নামী হয়ো না। তারা তাদের নবীদের ভক্তি করতে গিয়ে জাহান্নামী হয়েছে, তোমরা আমাকে ওইরকম ভক্তি করতে গিয়ে তোমরা জাহান্নামী হয়ো না। আচ্ছা, কথাটা কেন বললেন? নবীদের ভক্তি করতে গিয়ে জাহান্নামী হয়? এই দেখেন বলছে কিরকম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগেকার যুগের নবীরা তারা তাদের উম্মত গুলো কি করত, তাদের নবীদের ভক্তি করতে 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 জাহান্নাম ডেকে আনলো। তোমরা যেন ওই রকম ভক্তি আমাকে করিও না, আমি ওই রকম ভক্তি পছন্দ করি না। কি সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলে দিলেন, ইহুদিরা উজায়ের বলে একজন নবী ছিল, উজায়ের নবীকে ইহুদিরা ভক্তি করতে 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 আবেগে বলে ফেললো, ইহুদি এই উজায়ের নবী নয়, উজায়ের আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলুন। দেখেছেন ভক্তি করতে করতে কি করে ফেলল নাসারারা, খ্রিস্টানরা ঈসা নবীকে ভক্তি করতে 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 আবেগে বলে ফেলল ঈসা আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ। দলিল কোরআন। وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। 10 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা আয়াত নম্বর 30 আল কোরআন। তার বর্তমান সময়ে উম্মতে মুহাম্মাদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু উম্মত আছে বাপেরা, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভক্তি করতে 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 আবেগে বলে ফেললো, जो खुदा है वही नबी है, नबी खुदा से जुदा नहीं है। যেই নবী সেই আল্লাহ, जो खुदा है वही नबी है, नबी खुदा से जुदा नहीं। ये बात तो बिल्कुल सही नहीं। अगर कोई मौलाना तकरीर में ऐसा कहे जो खुदा है वही नबी है, नबी खुदा से जुदा नहीं, उस मौलाना को तकरीर करने के बाद दोबारा ईमान लाना जरूरी है। लिहाजा खुदा के जात मुबारक अलग है, रसूल के जात मुबारक अलग है, आम आदमियों की जात मुबारक अलग है। यही अकीदा अहले सुन्नतुल जमात की है। আল্লাহর স্তরটা আলাদা, নবীর স্তরটা আলাদা, সাধারণ মানুষের স্তরটা আলাদা। সবকটা এক জায়গায় জড়িয়ে দিলে বাবা শ্রোতাও জাহান্নামী, বক্তাও জাহান্নামী। এজন্য আলোচনা শুরুতেই আপনাদেরকে আমি খোলামালা দুই একটা কথা বলে ফেললাম, খারাপ সেন্স নেবেন না। বাপেরা টান টোন দিচ্ছে না বলে প্রবলেম হচ্ছে আপনাদের, টান টোন টেনে টেনে বলছি না বলে, তবে একটু ধৈর্যের পরিচয় দিন। মালটা একটু গরম হয়ে যাক, টেনে টেনে ছিঁড়ে ছাড়া একটু দিচ্ছি, চিন্তা নেই। কারণ মানুষের এখন আবেগপ্রবণ মানুষ তো, কিছু মানুষ চাই টান না দিলে বললো বক্তা বেকার, লেখাপড়া জানে না, মূর্খ মানুষ। এই তো অবস্থা। কোরআনের আলোচনা নেই বাবা। কোরআন কি কিতাব আজকে নিয়ে বসেছি এটা ভাবতে পারবেন না। আমি সকল ধর্মের একজন ছাত্র, আমি কোরআনের একজন ছাত্র, তাওরাতের একজন ছাত্র, ইনজিলের একজন ছাত্র, জবুরের একজন ছাত্র, গীতার একজন ছাত্র, গীতারও একজন ছাত্র।
আমি বর্তমানে বাবা পেশাগত দিক থেকে একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসা শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমাকে ছাত্র বলতে পারে, কারণ পিএইচডি বা ডক্টরেট করতে গেলে মেন্টাল প্রিপারেশনের জন্য কন্টিনিউ পড়াশোনা করতে হয়। তাই ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। আলোচনা শুরুতেই খুচরো কিছু কথা আপনাদেরকে বলে নিলাম বাবা, খারাপ ভাববেন না। চলো শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির 2 লাইন আরবি কবিতা একটু পড়ে ফেলুন। বালাগাল উলা বিকামালিহি কাশাফান দুজা বিজামালিহি হাসুরাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা ওয়াজ নসিহত করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না মাবুদ, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র তাফসীরুল কুরআনের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন, আসছেন এবং আসবেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় এ মাহফিলকে আমাদের সকলের নাজাতের ওসিলা বানায়া দেবেন। রব্বুল আলামিন এ মাহফিল আয়োজন করার জন্য যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা শ্রম দিয়ে, অর্থ দিয়ে, মুখের কথার দ্বারাই বিভিন্ন দিক থেকে সহযোগিতার হাত বাড়িয়েছেন, বাড়াচ্ছেন এবং বাড়াবেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا حسنا وحلالا طيبا اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. Sadr Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world. Sonam Dhanno, Sunirvachito, Mohammadno, Asker Mahfiler, Shabhapati Sahib, Amantrito Ulama Hazrat, Din Darodi Islam Darodi, Momin Muttaqi, Musulman Saleh, Nekkar Allah wala babajira, Amar Jubok Bhaira, Snegiri Kuchi Kuchi Bachara, Pordar Antorane, Pordar Sina Dharmika, Snegomoi, Momotamoi, Amar Ma Ubonera, Tarosati Janai, Amar Abbas Robonkari, Muslim or Muslim, সমস্ত জাতির মানুষেরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য। এ শোনার, এ বসার, এ বলার তৌফিক ইনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক। সেই পরওয়ারদিগার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে, ভক্তি ভরে, উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ কি? প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত আছে। আমি অধম আব্দুল্লাহ গিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই। আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমার অন্তরে একটা নিয়ত আছে বাবা। আমার নিয়তটা কিন্তু আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? জোরে বলুন ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে, আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদু বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে, আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে।
এবার আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে, কিসের উপর আলোচনা করব। আপনারা দেখতেই পাচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীমকে সামনে নিয়ে বসেছে, তাই তো বাবা? আচ্ছা, এটা কি পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব? বলুন বলুন বলুন, জোরে বলুন। কি প্রমাণ আছে আপনাদের কাছে? ও মুসলিম বলে নাকি? আপনি মুসলমান বলে কিতাব কোরআনটা কি শ্রেষ্ঠ বললেন? যিনি ইহুদি তিনি কি বলবেন? তাওরাতটা শ্রেষ্ঠ। যিনি নাসারা খ্রিস্টান তিনি বলবেন ইনজিলটা শ্রেষ্ঠ। আর যিনি সনাতন ধর্মের মানুষ তিনি বলবেন বেদটাও শ্রেষ্ঠ। তা আপনি কি করে শ্রেষ্ঠ বললেন কোরআন? মুসলিম বলে আপনি এখন বলতে পারবেন? বাপেরা একটা মারাত্মক প্রশ্ন করলাম, আমার ওয়াজ শুনতে গেলে বাপ একটু ব্রেনটা ঠিক রাখবেন, শুনে নেই। আমি সকল ধর্মের একজন ছাত্র হিসেবে, আমি একজন মুসলিম হিসেবে বলছি না কোরআন শ্রেষ্ঠ। আমি সব দিকের বিচার করেই বলছি কোরআন শ্রেষ্ঠ। কেন? তার প্রমাণটা শুনে নিন। দুটো এক্সাম্পল দেব, দিলেই বুঝবেন কোরআন কেন শ্রেষ্ঠ। চুরি করা ভালো না খারাপ? খারাপ। এই চুরি করা মহাপাপ, এটা বেদেও আছে, ঋগ্বেদেও পাবে, গীতাতেও পাবে, তাওরাতে পাবে, ইনজিলে পাবে, জবুরে পাবে। চুরি করা মহাপাপ। কোরআনেও লেখা আছে চুরি করো না। তার শ্রেষ্ঠ হলো কোরআন। কি করে শুনে নিন। কোরআনে একটা অতিরিক্ত কথা লেখা আছে, কি? চুরি করেছো, যদি চুরি করো, বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। 6 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা। চুরি করেছো, বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, নো কনসিডার, নো কনসেশন। চুরি করেছো, প্রমাণ পেয়েছে, হাত আর পাটা কেটে দাও বিপরীত দিক থেকে, কোনো কনসিডার চলবে না। এই কথা যখন শুনবে কোন চোর, চুরি করার আগে 3 ঘটি পানি খেয়ে নেবে, ঠিক না বেটি? এই কথাটা এক্সট্রা লেখা আছে। আরেকটা বলি, আচ্ছা ব্যভিচার করা ভালো না খারাপ? খারাপ। এটা ঋগ্বেদেও আছে, তাওরাতে আছে, জবুরে আছে, ইনজিলেও আছে, আর গীতাতেও আছে। কোরআনেও লেখা আছে লা তাকরাবুজ জিনা, ব্যভিচার করো না। ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়াও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, এটা খুব খারাপ কাজ। ওয়াসা আসাবিলা, নোংরা রাস্তা। তা কোরআন শ্রেষ্ঠ হলো কি করে? কোরআনে একটা অতিরিক্ত কথা লেখা আছে, জেনা করেছো, ব্যভিচার করেছো, মনে রাখো বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক 100 গা বেত মারা হবে, অথবা কোমর পর্যন্ত পুঁতে দিয়ে পাথর নিক্ষেপ করতে করতে হত্যা করা হবে। এই কথা যখন কোনো ব্যভিচারকারী জানবে, বুঝবে, সঙ্গে সঙ্গে ব্যভিচার করার আগে 3 ঘটি পানি খেয়ে নেবে। কিছু বুঝতে পারছেন কথাটা আমার? এই জন্য কোরআন শ্রেষ্ঠ। আরো দেখেন, মদ্যপান করা ভালো না খারাপ? খারাপ। কোরআনে লেখা আছে মদ্যপান করো না, আর অন্য ধর্মগ্রন্থেও লেখা আছে মদ্যপান করো না। তো এতে এক্সট্রা কি লেখা আছে শুনবেন? এর এক্সট্রা কথা অতিরিক্ত লেখা আছে, শুনে নিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যখন থেকে মদ খাওয়া হারাম হয়ে গেছে, তারপর থেকে যদি কোনো ব্যক্তি মদ খেত, আল্লাহর নবীর জামানায় মদ খোরকে 80 ঘা বেত মারা হতো। কত 80 ঘা। একটা রিওয়ায়াতে এসেছে রাসূল 40 ঘা পর্যন্ত মারার অধিকার দিয়েছে। মদ খেয়েছে, একদম চলবে না। আর হযরত উমারের যুগ যখন এলো, হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন কি? মদ্যপানকারীকে করতেন কি? একদম 80 থেকে 100 ঘা পর্যন্ত বেত মারত। কিছু বুঝতে পারছেন কথাটা? ইসলাম শান্তির ধর্ম কোথা থেকে পেলেন? তার মানে এই জিনিসগুলোকে, নোংরাগুলোকে পরিষ্কার করে একটা মানুষকে সুষ্ঠু সমাজ দেওয়ার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো বুঝি না। চলো আজকে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীমকে নিয়ে বসেছি। আপনারা জানেন লেখাপড়া করতে গেলে দুটো জিনিসের প্রয়োজন। একটা বাচ্চা আসতে লেখাপড়া করতে গেলে দুটো জিনিসের প্রয়োজন। একটা হলো কি? থিওরি, আর একটা হলো কি বাবা? কি বলেন? প্র্যাকটিক্যাল। থিওরি আর প্র্যাকটিক্যাল, এই দুটো জিনিস দরকার। কোন বিদ্যার যদি থিওরি থাকে, প্র্যাকটিক্যাল না থাকে, সে বিদ্যার কোনো ভ্যালু থাকে না। প্রত্যেক বিদ্যার দুটো দিক আছে, থিওরি, প্র্যাকটিক্যাল। একটা ছেলে কম্পিউটার শিখতে গেছে, কম্পিউটারটা যখন শেখে, ও থিওরি আছে, প্র্যাকটিক্যাল না করলে সব ভুলে যাবে। তো ঠিক আরবিতে ইসলামে একটা থিওরি প্র্যাকটিক্যাল আছে। ইসলামের থিওরিটার নাম হলো কোরআনুল কারীম, আর প্র্যাকটিক্যালটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন। কি রকম একটা উদাহরণ দিই।
কোরআনে লেখা আছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো, কোরআনে লেখা আছে। এটা থিওরি, প্র্যাকটিক্যালটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়ে দিলেন। এইভাবে নামাজ পড়তে হবে, এইভাবে রুকু করতে হবে, এইভাবে সাজদা করতে হবে, এইভাবে ওযু করতে হবে। থিওরি হলো কি কোরআন, আর প্র্যাকটিক্যাল হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এজন্য আজকের মুসলমান এরা করেছে কি, কোরআনটাকেও মানে নে, আর থিওরিটাকেও মানে নে, আর প্র্যাকটিক্যাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আদর্শটাকে বাস্তবে পরিণত করেনি বলি আজকের করেছে কি, এই কোরআন আর হাদিস ছেড়ে দিয়ে ব্যক্তির মতবাদকে প্রাধান্য দেওয়ার ফলে আল্লাহর তৈরি মতবাদকে বাদ দিয়ে ব্যক্তির তৈরি মতবাদের উপর গুরুত্ব দেওয়ার ফলে আজকে যে জাতি সৃষ্টিকর্তার মতবাদকে ফেলে রেখে, সৃষ্টিকর্তার মেসেঞ্জারদের মতবাদকে ফেলে রেখে ব্যক্তিগত মতবাদের উপরে যদি কায়েম থাকে, ওই জাতি ওই ব্যক্তি জীবনে কোনোদিন উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে না। ও যত এগিয়ে যেতে চায় তত ঠ্যাং ধরে নিচে নামিয়ে দেওয়া হয়। কিছু বুঝতে পারছেন কথাটা বাবা? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। জ্ঞানী মানুষ বাড়ি থেকে ভাববেন আমার বক্তব্য একটু অন্য দিকের বক্তব্য বাবা, ভুলভাল শুনবেন না। চলো এবারে আসছি, সংক্ষেপে বলে দিই আজকে কিসের আলোচনা হবে। কোরআনের সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন হলো, আর তার আমি গবেষণা করতে গিয়ে বলি ইউনিভার্সাল বুক ইন দা ওয়ার্ল্ড ইজ হোলি কোরআন। এই কোরআন হলো সর্বজনীন কিতাব। এ শুধু মুসলমানরা পড়বে এরকম কোনো গ্যারান্টি নেই। সকল ধর্মের মানুষ এটাকে নিয়ে পড়তে পারে, গবেষণা করতে পারে। আফসোসের বিষয় মুসলমানরা এটাকে বেইজ্জতি করেছে বেশি। মুসলমানরা বেইজ্জতি করেছে কোরআনকে খুব বেশি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেইজ্জতি করেছে মুসলমানরা বেশি। অমুসলমানরা অত করে রে, মুসলমানরা যা করেছে। খারাপ ভাববেন না, আমি দলিল দিয়ে দিচ্ছি, বাপ টেনশন নেবেন না। এই কোরআনকে নিয়ে গবেষণা করেছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করেছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখারী, মিস্টার কুক, মিস্টার জাবিরি, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম স্কিথমোর, উইলিয়াম হার্ভে, এরা কোরআনকে নিয়ে গবেষণা করেছে। আর মুসলমান মৌলবীরা কি করলো? এই কোরআনটা পড়ে গোল টুপি লম্বা টুপি নিয়ে মারামারি করলো, গোল জামা চেরা জামা নিয়ে মারামারি করলো, দাড়ি রাখা দাড়ি না রাখা নিয়ে মারামারি করলো, আজানের পরে মোনাজাত নিয়ে মারামারি করলো, সালাম ফিরিয়ে মোনাজাত করা নিয়ে মারামারি করলো, আবার করলো কি নামাজে বুকে হাত বাঁধা পেটে হাত বাঁধা নিয়ে মারামারি করলো, আর করলো কি একে অপরকে নবীকে কিভাবে সম্মান দিতে হবে, দাঁড়িয়ে দেবো না বসে দেবো কিয়াম সালাম নিয়ে মারামারি করে একে অপরকে কাফের ফতোয়া দিয়ে জাহান্নামে ঢুকে গেল। এবার বুঝতে পারছেন? এই হতভাগা, আমাদের মতো হতভাগা জাতি আর পৃথিবীতে নাই। ইসলাম ধর্ম হলো সর্বোৎকৃষ্ট, আর এই ধর্মের 95% অনুসারী হলো নিকৃষ্ট। কিছু বুঝতে পারছেন বাবা কথাটা? ইসলাম ধর্ম হলো উৎকৃষ্ট, আর এর 95% বর্তমানে অনুসারী হলো নিকৃষ্ট। যার জন্য আজকে আমাদের এই দশা। দুই একটা বলি, কোরআনে আল্লাহ পাক বলেছেন ইয়া বানি আদমা কদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া। পবিত্র কোরআন 8 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন সূরার নাম সূরা আরাফ। হে আদমের সন্তানেরা, আমি তোদের জন্য উত্তম পোশাক অবতীর্ণ করেছি, উত্তম পোশাক পরিধান করে তোরা কি করবি? ইয়া বানি আদমা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু। সুন্দর পোশাক পরিধান করে তোরা মসজিদে এসে আমার কাছে আরাধনা উপাসনা করবি, নামাজ পড়বি। আমরা কি করলাম বাবা? নামাজের একটা ফরজ হলো 70 টাকা ফরজ না বাবা? বলুন না বাবা, 70 টাকা ফরজ, ঢাকাটা ফরজ। কি দিয়ে ঢাকবে ওটা তোমার ব্যাপার। কিছু বুঝতে পারছেন কথা আমার? ঢাকাটা ফরজ, কি দিয়ে ঢাকবে ওটা তোমার ব্যাপার। গেঞ্জি দিয়ে ঢেকে দিতে পারো, গেঞ্জি দিয়ে ঢেকে দিতে পারো, পাঞ্জাবি দিয়ে ঢেকে দিতে পারো, চাদর দিয়ে ঢেকে দিতে পারো, শাল দিয়ে ঢেকে দিতে পারো। ঢাকাটা ফরজ, তুমি ফরজটা আদায় করো। আর আমরা ফতোয়া দিই কিসের উপরে জানেন? এই ও শার্ট পরে নামাজ পড়ছে, ও কাফির বেঈমান ইহুদিদের পোশাক, ও নামাজ হবে না। কিছু বুঝতে পারছেন কথাটা? এই করে আমরা মরেছি। এই জাতি মার খেয়েছে এই কারণে। ঢাকাটা ফরজ, কি দিয়ে ঢাকছি এটা দেখার দরকার নেই, ঢেকেছে কিনা দেখো। আমরা দেখলাম কি ঢাকাটা দেখলাম না, ও কি দিয়ে ঢেকেছে বস্তুর উপরে ফতোয়া দিলাম। একটা জামা পরে পোশাকটাকে ঢেকে তোমার নামাজ পড়তে হবে। তুমি প্যান্ট পরে পড়ো, আর পায়জামা পরে পড়ো, আর গেঞ্জি গায়ে দিয়ে পড়ো, আর পাঞ্জাবি পরে পড়ো, আর চেরা জামা গোল জামা পরে দেখো, ওটা দেখা ঢেকেছে কিনা দেখো। আমরা ফতোয়া দিলাম কি এই গোল জামা পরে না, ও তবলিগ, চেরা জামা পরেছে,
ও তবলিগ, গোল জামা পরেছে, ফুরফুরা। কিয়াম করেছে, ও হলো ফুরফুরা ইসলাম। কিয়াম করেনি, ও কাফের। এই তো আমাদের ন্যারো মাইন্ড, আমাদের ইমানটা তো ন্যারো মাইন্ডের মতো, যার জন্য আমরা আজ উন্নতি করতে পারিনি গো বাবা। যেদিন এই জিনিসগুলো আপনাদের ব্রেন থেকে সরে যাবে, সেই দিনটা আপনারা এখন সুস্থ জীবন ব্যবস্থা এই কোরআন আর হাদিসের মাধ্যমে পাবেন। জোরে বলুন। আমার বাপেরা, আমার আলোচনা শুরুতে এই কথাগুলো কেন বলে নিচ্ছি, যাতে করে মাথার ব্রেনটা যেন একটু ওয়াশ হয়ে যায়। ভুল ভাল ওয়াজ যেন শুনে বাড়ি যাবেন না। যেটা বুঝতে পারবেন না আমাকে ডাইরেক্ট বলবেন, আমি আপনাদের চেষ্টা করব, আই শ্যাল ট্রাই মাই বেস্ট, ভালো জিনিসটা আপনাদের কাছে তুলে ধরতে। চলুন এবার আসছি, কোরআন কার বাণী, কার কথা? জোরে বলুন, জোরে বলুন। আল্লাহর নামটা নিতে এত কষ্ট হচ্ছে কেন মুসলমানের বাচ্চা? কোরআন আল্লাহর বাণী। আল্লাহর পরিচয় হলো চারটি। আল্লাহ নিজেই বলছেন, কুল নবী তুমি বলো আমার পরিচয় চারটি। কুল নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম একক। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আমি আল্লাহ কারোর মুখপেক্ষী নই, সারা পৃথিবী আমার মুখপেক্ষী। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, নবী তুমি বলে দাও আমি কাউকে জন্ম দিইনি আর আমাকেও কেউ জন্ম দেয়নি। সুবহানাল্লাহ বলা গেল না? আল্লাহ কাউকে জন্ম দেয়নি আর আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, নবী তুমি বলে দাও আমি আল্লাহ আমার সমকক্ষ কেউই নেই, কেউই নেই আমার সমকক্ষ, কেউই নেই। তো 4টা হয়ে গেল। এবার আল্লাহ পাক বলে দিচ্ছেন, নবী তোমাদের পরিচয় আমি দিয়ে দিচ্ছি, শুনে নিতে দিন। আল্লাহর পরে স্থান হলো নবীর নয়, নবীদের। কেউ যদি বলে আল্লাহর পরে স্থান হলো নবীর, ঈমান থাকবে না গো বাবা, বেঈমান হয়ে যাবে। নবীর হলো এক বচন আর নবীদের হলো বহু বচন। কিছু বুঝতে পারছেন কথা? নবীর হলো এক বচন আর নবীদের হলো বহু বচন। আমরা 99% মানুষ আমরা বলি আল্লাহর পরে স্থান হলো নবীর। না বাবা, নবীদের। নবীদের যদি নবীর বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বোঝাই, তাহলে ঈসা, মুসা, ইব্রাহিম সব বাদ চলে যাবে, ঈমান থাকবে না বাবা। আল্লাহর পরে স্থান হলো নবীদের। নবীদের পরিচয় হলো 3টি। যিনি নবী হবে তার চরিত্র উত্তম হতে হবে, ঠিক যিনি নায়েবে নবী হবে তারও চরিত্র উত্তম হতে হবে। নায়েবে নবী কারা? আলেম, উলামা, বক্তা, পীর, মাশায়েখ, আমির সাহেব, দরবেশ সাহেব, ইমাম সাহেব, মুফতি সাহেব, এরা হলো নায়েবে নবী। নায়েবে নবী হতে গেলেও তার শর্ত হলো চরিত্র উত্তম হতে হবে। কিছু বুঝতে পারছেন? 2 নাম্বার, যিনি নবী হবে তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবে তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক আর 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দেখিয়েছেন, কিন্তু আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 4500 মুজিজা দিয়েছেন। সেই 4500 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম হলো এই কোরআনুল কারীম নাযিল করা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপরা, এই জাতা কিতাব নয়। আজকের মুসলিম সমাজ এই কিতাবটাকে নিয়ে গবেষণা করলো না। আজকের আমার দুঃখ এক জায়গাতে, আজকের বক্তা সমাজ, ওয়াইজিনরা, আলিম উলামারা, তারা কোরআনের তাফসীর, কোরআনের আলোচনা মানুষকে বোঝালো না। তারা করলো কি? নসুলেরা এই কোরআনের ব্যাখ্যা হলো নবীর হাদিস, কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। কোরআন হাদিসের আলোচনা বাদ দিয়ে আমরা করলাম কি? ব্যক্তি বস্তুর আলোচনা করতে গিয়ে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিলাম। ঠিক না ঠিক? আল্লাহ বললেন আমার কথা বল, আমার নবীর কথা বল, পরে অন্য কথা বলবি। আমাকে বাদ দিয়ে, আমার নবীর কথাকে বাদ দিয়ে তুই ব্যক্তিগত মানুষের কথা বলবি, ফেঁসে যাবে। বাস, চলো আসছি। এই কোরআনের ভিতরে কি আছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় আপনারা জানেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন কোন বংশে? কুরাইশ বংশে। কুরাইশটা কে শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগি, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। জোরে বলুন।
নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নামটা হলো বারিদা বা বাররা, নবীর দুধমার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারিস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার সবেসা থেকে সময়, আরবের মক্কা নগরী, কুরাইশ বংশ, নবীর জন্ম। ও ভাঙড়ের মানুষ বুঝলাম এতক্ষণে, টেনে টেনে বললে সুবহানাল্লাহটা জোরে বলতে, টেনে টেনে বললে। এই করেই তো শেষ করেছি আমরা ধর্মটাকে। আল্লাহর নবী যখন ওয়াজ করতেন, শুনে নিন, আল্লাহর নবী যখন ওয়াজ নসিহত করতেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবীর প্রত্যেকটা কথা আমরা স্পষ্ট বুঝতে পারতাম, স্পষ্ট। আমি যদি টেনে টেনে বলি, স্পিরিটে বলি, টেনে টেনে আপনার মাথার উপর দিয়ে চলে যাবে, কি বলছো বুঝতেই পারবেন না। লাস্টে দেখা যাবে আমি যদি বলি আল্লাহ পাক কিয়ামতের মাঠে যেন জাহান্নাম আমাদের নসিব করে দেয়, বলে সুবহানাল্লাহ, মুখ তো বলি। এই তো হলো আজ খবরে ঢোকো, আদা রসুন বেটে দেবে আল্লাহ, আর মৌলবীদের আরো পিটবে মৌলবীদের। আপনারা দুঃখ নিয়ে কথাগুলো বলে যাচ্ছি, একটু ধৈর্যের পরিচয় দিন। চলো, এই কোরআনের পরিচয়টা কি? আল্লাহ পাক কোরআনের পরিচয় দিচ্ছে, শ্রেষ্ঠ কিতাব। বাপেরা যারা এর মর্যাদা বুঝেছে, যে আলেম বুঝেছে, এর ভেতরে যে আলেম ঢুকবে, শুধু আলেম না, নামের আগে টাইটেল এমএম লেখা থাকলে নামের পরে যেন ভাবনা মৌলভী সাহেব, জীবনে মাদ্রাসায় গেল না, তার নামের পরে দেখছি এই যে হেফজখানায় হেফজ করতে গিয়ে দুপারা হেফজ করেছে, তা হুজুরের মার খেয়ে পালিয়েছে। ও আল্লাহ, 15 বছর পরে দেখছি তার নামের আগে লেখা আছে হাফেজ, কারি, মাওলানা, মুফতি, আলামা, গোষ্ঠী ঠেক। লজ্জা করে না যে যেটা নয় তার কাছে বলেন কেন? এর জন্য দায়ী হলেন আপনারা, যে আলেম না তাকে আলেম বলেন কেন? নামের আগে আল্লামা লেখেন, আল্লামা শব্দটার মানে বোঝেন? আর ভাঙড়ের আলেমগুলো এরা চুপ করে থাকে। দুঃখ আমার একটা, শুনে নিন, ইলিম, ইলিম, আলাম, আলাম, আলিম, আলিম, আল্লামা, আলাম, এক একটা শব্দের এক একটা মানে আছে। ইলিম মানে জ্ঞান, আলাম মানে পতাকা, আর আলাম মানে হচ্ছে পৃথিবী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, পৃথিবী। আর আলিম মানে ইসমে ফাইল, জ্ঞানী। আলিম অধিক জ্ঞানী, আল্লামা তার থেকে জ্ঞানী। আর আলাম যার জ্ঞান, যার সকলের জ্ঞানের মধ্যে হলো আলাম, যাকে আল্লামা লিখে দিলেন, নামের আগে আল্লামা। আফসোস, মূর্খ সমাজ। আর এটা হয় কি, এই মৌলবীদের মধ্যে হয়, এই মৌলবী সমাজের মধ্যে এটা জঘন্য জিনিসটা হয়। এই জেনারেল শিক্ষিত লোকের মধ্যে এটা হয় না। কোন ছেলে যদি বিএ পাস করে, জীবনে কোনোদিন তার নামের পাশে এমএ পাস লেখে না। দেখেছেন কাউকে? আরে বলুন না রে ভাই, কারণ কেস হয়ে যায়। আর মৌলবীদের ধর্ম হলো, মৌলবীদের মধ্যে এটাই আছে। আর আপনারা তো বুঝেন না কি হাফেজ কে, কারি কে, মাওলানা কে, মুফতি কি করেন না, নামের আগে মাওলানা লিখে বসে আছে, আল্লামা লিখে বসে আবেগে। আবার আল্লামা না বললে হুজুর রেখে যাবে, হুজুর রেখে যাবে। যিনি অধিক জ্ঞানী, এই বক্তব্যের ইন্ট্রোডাকশনের ভূমিকায় বলছে ভুল, তাকে আল্লামা। আফসোস, হায় রে। আচ্ছা, এই কথাগুলো আমি কেন বলছি আপনাদেরকে? কেন বলছি? অরিজিনাল যারা সত্যিকারের আলেম, তাদের কদর দেয় না মানুষ, জানেই না, চেনেই না। অরিজিনাল যারা সত্যিকারের আলেম, জ্ঞানী মানুষ, তাদের কদর দেওয়া হয় না। আমার বলার উদ্দেশ্য ভাবে এটাই, বাড়ি থেকে ভাববেন কথাগুলো, সাময়িক শুনতে খারাপ লাগবে। চলো, এই কোরআন এর ভিতরে কি আছে এটা দেখতে পাচ্ছেন বাপেরা? এর ভিতরে রয়েছে 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছে 6236টা আয়াত। এই প্রথম শুনলেন মনে হয় না? এই প্রথম শুনলেন? আপনারা এতদিন শুনেছেন 6666টা আয়াত, কোনদিন গুনেছেন? আরে ভাই বলেন না,
গনে লোকে বলেছে তাই শুনেছেন, তাই তো? একদিন গুনে দেখবেন, হাফেজ সাহেব ভাই যারা আছে একটু গুনে দেখবেন, সূরাগুলো গুনে গুনে দেখবেন কটা হয়। বাপেরা, এই কোরআনের তাফসীর আমি লিখছি বাবা, এই কোরআনের তাফসীর লিখছি। আর তাফসীরটা লেখা হচ্ছে কার নামে জানেন? তাফসীরে আবু বকর সিদ্দিক দাদা হুজুর কেবলার নামে তাফসীরটা লেখা হচ্ছে। বাপেরা, আমি যেদিন আমার লেখা তাফসীর আপনাদের হাতে পৌঁছাবে সেদিন হয়তো আমি অন্ধকার নীরব নগরে চলে যাব। তবে এই কোরআনকে সামনে রেখে বলে যাচ্ছি বাপেরা, কোরআনের দিকে ফিরে আসুন, আল্লাহর কোরআনের দিকে ফিরে আসুন, নবীর হাদিসের দিকে ফিরে আসুন, উল্টো পাল্টা জায়গায় যাবেন না। অনুরোধ করে বলে যাচ্ছি, আপনি কোরআনের দিকে ফিরে আসুন। কোরআন আপনাকে কি বলে দেখুন, হাদিস আপনাকে কি বলে দেখুন। চলো না গিয়ে যাই। এই কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে। এই আয়াতগুলো 6666টা আয়াত 12000 জায়গায় নাযিল হয়েছে। জোরে বলুন। কটা জায়গার নাম আপনারা জানেন? মক্কা, মদিনা, তায়েফ, এই তো 12000 জায়গায় নাযিল হয়েছে। 1000 তো বলতে পারবেন না। আফসোস। চল একটা একটা করে আপনাদের কাছে তুলে ধরি বাবা। আজকে কি বার ছিল বলুন? শুক্রবার। এই আরবিতে কি বলে? জুমা, তাই তো নাকি? হ্যাঁ, চলো। কোরআনের একটি সূরার নাম হলো সূরা জুমা। সেটি হলো কোরআনের 62 নম্বর সূরা। কত নম্বর বাপেরা? 62 নম্বর সূরা। তার নাম হলো সূরা জুমা। সূরাটি কতক্ষণ আছে ভাই টাইম? টনি ভাই কতক্ষণ টাইম আছে হাতে? 1 ঘন্টা, তাই তো? হ্যাঁ, 1 ঘন্টার ভিতরে সূরা জুমাটা হবে। আচ্ছা, ইনশাআল্লাহ দেখি একটা সূরার তাফসীর অন্তত হোক। কোরআনে কি তা আলোচনা একটু শুনুন। অসুবিধা হচ্ছে বাপেরা? হ্যাঁ, একটু আগে আগে আসেন না বাবা, একটু আগে আগে গায় একটু বসে। যারা হাফেজ সাহেব আছেন, মাওলানা সাহেব, হাফেজ সাহেব ভাইরা, মাওলানা সাহেব, হাফেজ সাহেব ভাইরা, একটু দয়া করে স্টেজে চলে আসেন। স্টেজে অনেকটা বড় জায়গা আছে, স্টেজে চলে আসেন। আমি ভালো আলেম নই, তা আলেমদের ইজ্জত করতে কোনো দ্বিধাবোধ করি না। মনে রাখবেন, আলেম ভাই, মাওলানা সাহেব যারা আছেন ভাই, নিচে বসে না থেকে স্টেজে চলে আসুন। আর যখন আমি আপনাদেরকে সুবহানাল্লাহ বলতে বলবো, উচ্চ আওয়াজে জোরে সুবহানাল্লাহ বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? একবার তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আবার মা বোনরা আছে, আজকের আমি আলোচনা রাখবো কোরআন এবং হাদিসের আলোকে বাপেরা একটি সূরার সংক্ষিপ্ত তাফসীর। যে সূরাটির আলোচনা হবে সেই সূরাটির প্রথম পরিচয়টা আপনাদেরকে করিয়ে দিই, তবে বুঝতে সুবিধা হবে। যে সূরাটির আলোচনা হবে সূরাটির নাম হলো সূরা জুমা। কি বললাম বাবা? তাড়াতাড়ি। জুমা। এই সূরা জুমা অবতীর্ণ হয়েছে মদিনায়। কোথায়? মদিনা। এই সূরা জুমার ভিতরে কি আছে? মাত্র 11টা আয়াত আছে। কয়টা? 11টা আয়াত। দুটো রুকু, 11টা আয়াত বিশিষ্ট এই সূরাটি। এই সূরার ভিতর থেকে কিছু প্রশ্ন আসবে আর উত্তরগুলো আমি দিয়ে দেব। তবে আগে প্রশ্নগুলো করে নিন, আমি যদি ভুলে যাই বাপ আমাকে একটু স্মরণ করিয়ে দেবেন। 1 নাম্বার, জুমা নামটা সর্বপ্রথম কে রাখলো? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, প্রত্যেক নামাজের আযান হয় একই রকম। ফজর, যোহর, আসর, মাগরিবের আযান হয় এক রকম। ফজরের আযানে as-সালাতু খায়রুম মিনান নাওম বলে একটা বাক্য জোড়া হয়, ঠিক না বেটি? কেন? কবে থেকে হলো? ঈদের নামাজের খুতবা হয় নামাজের পরে, আর জুমার নামাজের খুতবা হয় নামাজের আগে। কেন? প্রত্যেক নামাজের আযান হয় একবার, জুমার নামাজের আযান হয় কবার? দুবার। কেন? আর অনেক প্রশ্ন আসবে বাবা, কথা বলতে বলতে আসে। প্রশ্ন যখন আসবে তখন ঠিক একটা একটা করে বলে দেব ইনশাআল্লাহ। চলো, সূরা জুমার প্রথমে কি আছে স্ট্রাকচারটা একটু বলে দিই আপনাদের। আচ্ছা, আপনাদের এতগুলো মানুষ আপনারা এসেছেন, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আপনারা বলুন তো দেখি, এই পৃথিবীতে যা কিছু আছে সকলে, সব সৃষ্টি জীব, গাছপালা, তরু লতা, পশু পাখি, পাহাড় পর্বত, নদী নালা, মখলুকাত কত 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 বলে? হ্যাঁ, বলুন বলুন। কোনদিন মনে নেই না? পুরো একদম মিথ্যা কথা বলা এটা। এই 18,000 মখলুকাত যারা বলে মিথ্যা কথা বলে। মখলুকাতের সংখ্যা 18,000 নয় গো বাবা, মখলুকাতের সংখ্যা হলো 1000। কত বললাম? 1000।
স্থলে আছে আর 600 পানিতে আছে। হাদিসটা কোথায় আছে? মিশকাত শরীফ 303 পৃষ্ঠা। বলে দিলাম বাবা, তা 18,000 জন লোককে কোথা থেকে বেরোলো? 18,000 মৌলভী আমরা বলে না, এরকম কিছু কথা আছে বাবা, হাদিস নয় গো বাপ, সেগুলো হাদিস বলে বক্তারা চালায়, আর আপনারা মনে করেন হুজুর হাদিস বলছে। দুই একটা বললি কিন্তু আজকে মাথা ঘুরে যাবে। আপনারা শুনেছেন বক্তাদের মুখ থেকে আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন, আল্লাহর নবী বলেছেন as-salatu মিরাজুল মুমিনিন, নবী বলেছেন নামাজ হলো আমার মেরাজ শরীফ। শুনেন না? বলে না? এটা পুরোপুরি মিথ্যা কথা বাপেরা, এটা হাদিসই নয়। যদি কোনো বক্তা এটাকে হাদিস বলে চালায়, আল্লাহর নবী বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াহু মাকাদাহু মিনান নার। কোন ব্যক্তি যদি আমি হাদিস যেটা বলিনি সেটা যদি কোনো বক্তা বা কোনো আলেম যদি হাদিস বলে বাজারে বেড়ায়, তার ঠিকানা হবে জাহান্নাম। as-salatu মিরাজুল মুমিনিন, বাপেরা এটা হাদিসই নয়। কিন্তু আপনারা জানেন হাদিস হয়েছে, এই জন্য জাল হাদিস প্রচুর বেরিয়ে গেছে। নবীর যুগেও ছিল জাল হাদিস অনেক, আর নবীর পরের যুগেও জাল হাদিস শুরু হয়েছে, আর এখনো দেখি সেই অতীতের জাল হাদিসগুলো বলা শুরু হয়ে গেছে। এই জন্য ফুরফুরা শরীফ নাম শুনেছেন বাপেরা? হ্যাঁ, মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? হ্যাঁ, মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছিলেন আল মাওজুআ, জাল হাদিসের কিতাব লিখেছিলেন। উনি বলতেন বাবারা, আমি আবু জাফর এই কিতাবটা লিখে যাচ্ছি বাবা, এই কিতাবে অনেক এই বাস্তবে মৌলভী সাহেবরা যেসব জাল জাল হাদিস বলে ওই হাদিসগুলোতে ঢুকিয়ে দিয়েছি, তোমরা এই কথাগুলো থেকে দূরে সরে থাকবে। যত জাল হাদিস প্রচলিত লোক বলে সেইগুলো আমি দিয়েছি, এতে তোমরা সেগুলো থেকে সাবধানে থাকবে। বাবা, যেটা হাদিস নয় সেটা হাদিস বলে দিলাম, আপনারা তো বুঝতে পারবেন না। টেনে বলেছে হুজুর, সুবহানাল্লাহ জোরে বলবেন, এটাই নিয়ম। কিন্তু না বাবা, সঠিক কথাটি আজকে শুনুন আর সঠিক জিনিসটা নিয়ে বুঝুন আর ভাবুন। চলো, এই আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলের আল্লাহকে ডাকে, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনা করি। এটা আপনারা বিশ্বাস করেন? বলুন না বাবা একটু। আপনারাও করেন স্থান কাল পাত্র ভেদে, আর তারাও করে। পশু পাখি, পাহাড় পর্বত, নদী নালা, গাছপালা, তরু লতা সবকিছু সৃষ্টিজীব, জড় সবকিছু সৃষ্টিকর্তার ডাকে। তারা কিভাবে ডাকে ওইটা দেখার ক্ষমতা আমাদের কিন্তু সব শ্রেণীর লোকের নেই। ওইটা দেখার জন্য একটা জ্ঞান অর্জন করতে হয়। সেই জ্ঞানটার নাম হলো ইলমে বাতিনি, ইলমে লাদুন্নি। এলেমের দুটো ভাগ আছে বাবা, একটা জাহিরি এলেম, একটা বাতিনি এলেম। জাহিরি এলেমটা কোথায় পান? মাদ্রাসায় গেলে জাহিরি এলেম অর্জন হবে, আর বাতিনি এলেমটা বাবা মাদ্রাসায় হয় না। একজন আল্লাহর ওলি কামেল মানুষের কাছে বসে ওটা উপার্জন করতে হয়। ওই 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 বিদ্যাটা ওকে বলে বাতিনি এলেম। তো সৃষ্টিকর্তাকে ডাকে কিভাবে, সৃষ্টি জীব কিভাবে আল্লাহকে ডাকে, আমি আপনি খালি চোখে দেখতে পাই না। আল্লাহ পাক যাদেরকে এই চোখটা দিয়েছেন তারা এই চোখ দিয়ে অনুভব করে দেখে সৃষ্টিকর্তাকে কিভাবে ডাকছে। এবার দু একটা উদাহরণ দিই। গাছ কিভাবে আল্লাহকে ডেকেছে, নবী মুহাম্মদ দেখেছেন, আল্লাহ পাক তাকে দেখিয়েছেন। কবরে কি করে আযাব হচ্ছে, নবী মুহাম্মদ দেখেছেন, বুখারীর হাদিস। আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে গেলেন, সাহাবীরা সব আছে, এই দাঁড়াও 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 দাঁড়াও, এই দাঁড়াও, এই একটু জিয়ারত করো, মুনাজাত করো। এক কাজ করো তো, ওই খেজুর গাছ দেখতে পাচ্ছ না? জি, দুটো ডাল কেটে আনো তো, দুটো ডাল, খেজুর গাছের দুটো ডাল কেটে আনো। একজন সাহাবী উনি করলেন কি, দুটো কবরে পুঁতে দিলেন, বললো চলো। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে নবী কি হলো? আপনি আমাদের সঙ্গে যাচ্ছিলেন, হঠাৎ দুটো কবরের মাঝখানে দাঁড়িয়ে গেলেন, জিয়ারত করলেন, আবার কবরে দুটো খেজুর গাছের ডাল পুঁতলেন কেন? নবীজি বললেন, শোনো, এই দুই কবরে কঠিন আযাব হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ না, আল্লাহ পাক আমাকে দেখাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বললাম কি এদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইলাম, আর সামনে খেজুর গাছে কাঁচা ডাল দুটো এনে পুঁতে দিলাম। ওই কাঁচা ডাল দুটো যতদিন কাঁচা থাকবে ততদিন আল্লাহ পাক ওদের কবরটাকে শান্তিতে রেখে দেবে। জোরে বলুন।
ও বাপেরা কবরে খেজুর গাছের ডাল পোতেন না? এই হলো তার ইতিহাস প্রথম, এই হলো তার ইতিহাস। কেন পোতা হয় খেজুর গাছের ডাল? কারণ হচ্ছে এটাই রাসূলুল্লাহ পোতেছে খেজুর গাছের ডাল, তাই খেজুর গাছের ডাল পোতা হয়। ওই কাঁচা জীবটা যখন আল্লাহ 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 জিকির করবে ততদিন ওর কবরটা শান্তিতে থাকবে। তাহলে নবীজিকে আল্লাহ দেখালেন ওটা একটা নুড়ি পাথর, নুড়ি পাথর। হযরত আলী একটা ফকির আবু জাহল, আবু জেহেল নয়, আবু জাহল, কি বললাম বাপেরা? আবু জাহল। আর এরকম অনেক ভুল বলি আমরা। কি ভুল বলি তো একটা বলি, এই যে রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান ওকে কি বলেন? সেহরি নয়, ওটা সাহারি। সাহারি মানে হচ্ছে, সাহারি মানে হচ্ছে, সাহারুন মানে হচ্ছে, সাহারি মানে হচ্ছে আরবিতে রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। আর সেহরি মানে হচ্ছে জাদু। আমরা সব সাহারি না বলে সব সেহরি বলি, ঠিক না? ঠিক ভুল কেমন বেরোচ্ছে দেখেছেন? আরেকটা দেখেন, স্বামী তার স্ত্রীকে কি বলে? তালাক না কি বলে? তালাক নয় শব্দটা, শব্দটা তলাক। তোয়লা মানে কপ, তয়বায় লয়াকার ক, তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেলা মানে কপ, তয়াকার লয়াকার ক, তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আমরা তালাক না বলে সব তালাক বলি। দেখেছেন কিরকম ভুল বেরোচ্ছে, কিরকম সূক্ষ্ম সূক্ষ্ম। এই জন্যই জলসা করতে আসা। আর এই জলসা কিন্তু বাবা করতে গেলে একটু পড়াশোনা করতে হবে, ঠিক না বেটা? কি অসুবিধা হচ্ছে নাকি? আচ্ছা আসো আসো, এবারে আসছি। আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকল আল্লাহ পাকের ডাকে, তার দলিল এই সূরার প্রথমে আছে। তার আগে এই কোরআনের আলোচনা পড়তে শুনতে গেলে বাপেরা, কোরআনের তাফসীর শুনতে গেলে একটু আউযু বিল্লাহ পড়তে হবে। আপনারা আমার সঙ্গে একবার আউযু বিল্লাহ পড়তে পারবেন? পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এর বাংলা মানে কি? বিতাড়িত শয়তান মরদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নিলাম। এই জন্য পরিবার ওয়াজ যখন দেবেন, জলসা যখন দেবেন, আর জলসা শুনতে যখন বসবেন, ওযু অবস্থায় বসবেন, পাক পবিত্র অবস্থায় বসবেন, পাক জায়গায় বসবেন। আমার দুঃখ হয় অনেক সময়, অনেক জায়গাতে আমি বলেও ফেলি, সহ্য করতে পারি না। অনেক সময় করে কি মানুষ প্যান্ডেলটা খুব সুন্দর করে আর বসার জায়গায় ছেঁড়া চট থাকে, যেখানে নামাজ হয় না, নাপাক লেগে থাকে, ঠিক না বে ঠিক? উচিত হয় কি যে বসার জায়গাটা সুন্দর করে করুন, তাই না? আমরা কি করি? নিচেটা ঠিক ভালো করি না, বসছে খারাপ জায়গায়, আর উপরে প্যান্ডেল, পুরো উল্টো। দেখেন, এজন্য ওযু অবস্থায় ওয়াজ শুনতে বসবেন। আর ওযু এখন তো ম্যাক্সিমাম বক্তা ওযু করে না, ম্যাক্সিমাম বক্তা ওযু করে না, বেওযুতে ওয়াজ করে। কত বক্তা বাম্মার ভাতই দেয় না, কত বক্তা রাতে জলসা করে হোটেলে থাকে গো বাবা। এখন যদি বলে আপনি জানলেন কি করে? বাবা আমি শুধু এই বক্তা নয় গো বাবা, আমার গাড়িটার সামনে একটা বোর্ড লাগানো আছে, মানবাধিকার কমিশন। নাম শুনেছেন বাবা? ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি হলাম একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। বাপেরা, এজন্য আলেম পাওয়া খুব কষ্টকর, বক্তা পাওয়া খুব সহজ। কথাগুলো হয়তো সাময়িক শুনতে খারাপ লাগবে। চলো আউযু বিল্লাহ সাথে সাথে বাপেরা একবার বিসমিল্লাহ পড়ে দিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। এর বাংলা মানে কি? আল্লাহর নামের সঙ্গে যিনি পরম দয়ালু দয়াবান। বিসমিল্লাহ কেন পড়লেন? নবী বলছেন কুল্লু আমরিন জিবালিন লাম ইউদা বিসমিল্লাহির রাহমানির রাহিম ফাহুয়া আবতার। আল্লাহর নবী বলেন, তো প্রত্যেকটা কাজ যখন শুরু করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে, আর যে কাজে বিসমিল্লাহ দিয়ে শুরু না হবে ওই কাজে কোনো বরকত পাবে না, লেজ কাটা হবে। আর যে কাজে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে আল্লাহর রহমত নাযিল হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বলবো। আরেকটা হাদিস দিচ্ছি, বিসমিল্লাহ পড়লে কি নাকি? মান ক্বালা বিসমিল্লাহির রাহমানির রাহিম মাররাতান লাম ইয়াবকি মিন যুনুবিহি যাররা। নবী বলেছেন, বান্দা যখন একবার বিসমিল্লাহির রাহমানির রাহিম আন্তরিকতার সঙ্গে পড়বে ওর জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। অন্তর দিয়ে পড়তে হবে, ওই মুখে হুজুর বলেছে আমি বলবো ও কাটবার না। এবার আসছি, আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে
ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আজকের প্রথম আয়াত, এর বাংলা মানেটা করি তারপর ব্যাখ্যা হবে। আল্লাহ বলেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে বান্দা সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। আমি আল্লাহ হলাম মালিক, আমি আল্লাহ হলাম কুদ্দুস মানে অতি পবিত্র, আমি আল্লাহ হলাম ক্ষমতাশীল, আমি আল্লাহ হলাম বিচারক। এই চারটি শব্দ আছে। চলো এর বাংলা মানেটা করে দিলাম, এবার ব্যাখ্যাটা যাই। আল্লাহ বলে বান্দা শোন, আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। ওই আয়াতের ব্যাখ্যা অন্য আয়াত দিয়ে হচ্ছে তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। 15 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরার নাম সূরা বনী ইসরাঈল। কোরআন জানিয়ে দিয়েছে, কোরআন জানিয়ে দিয়েছে আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। বান্দা তোদের মধ্যে খুব কম লোক আছে তাদের তাসবিহ গুলো বুঝতে পারে। সকলের ওই চোখটা নাই গো বাবা, তাসবিহ গুলো বুঝতে পারবে। এই শ্রেণীর লোক কারা আছেন? এই জন্য আল্লাহ পাক কোরআনে বলে দিলেন পৃথিবীর জমিনে যদি বন্ধুত্ব করতে হয়, বন্ধুত্ব যদি করতে হয় পৃথিবীর জমিনে 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। কয় শ্রেণীর লোক? কোন কোন শ্রেণী? কোরআন বলছে ওয়ামাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। 5 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন সূরার নাম সূরা নিসা। কোরআন জানিয়ে দিয়েছে নবীদের সঙ্গে বন্ধুত্ব করবে। নবীরা যে পথ অবলম্বন করেছে ওই পথটা তোমরা অবলম্বন করবে। নবীরা যেটা বলেছে ওটাকে গ্রহণ করবে, নবীরা যেটাকে নিষেধ করেছে ওটা থেকে দূরে সরে থাকবে। তাহলে আল্লাহর নবীদের অনুসরণ করা হবে। 2 নাম্বার হলো সিদ্দিকিন। ও বাবা টাইটেল সিদ্দিকি নয়, নামের পরে সিদ্দিকি থাকলে হবে না। শুধু বাবা সিদ্দিকিন মানে অতি সত্যবাদী, সত্যবাদীদের অনুসরণ করতে বলেছে। সিদ্দিকি বংশের অনুসরণ করার কথা এখানে বলা হয়নি। কিছু বুঝে আসছে আমার ওয়াজ বাবা? সত্যবাদী যারা, সত্যবাদী যারা তারাই হলো সিদ্দিক। তার পদবী মোল্লা মল্লিক খাপুর গাইড হতে পারে, সব দেখার দরকার নেই। আল্লাহ পাক কোরআনে বলছেন কি? আল্লাহ পাক কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদার বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলো। আরেকটা দলিল দি, শুধু আপনি সত্য কথা বলবেন, বললেই নাজাত পাবেন না। না 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 না, কোরআনে আরো বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। 11 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরার নাম সূরা তাওবা। হে ঈমানদার বান্দাগণ আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হয়ে চলাফেরা করো। এর ব্যাখ্যায় বলা হয়েছে মিথ্যাবাদী যদি কোটিপতি হয়, মিথ্যাবাদী যদি কোটিপতি হয় খবরদার তার সঙ্গে বন্ধুত্ব করতে যেও না। সত্যবাদী যদি গরিব হয় তার সঙ্গে বন্ধুত্ব করো, দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। আর আমরা চলি বাবা তার পুরোপুরি উল্টো, ঠিক না বেটি? চলো তাহলে 3 নাম্বারটা এবার বলে দেবো শুহাদা, শহীদানদের সঙ্গে সম্পর্ক রাখবেন। শহীদান কাকে বলে? যারা জান আর মাল আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে। এই জন্য কোরআন শহীদান সম্পর্কে কি বলেছে শুনে নিন। লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার একেবারে 12 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা। কোরআন জানিয়ে দিয়েছে যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, তোমরা তা অনুভব করতে পারো না। তারা কবরে কি খাবার খায় কোরআন ওটাও জানিয়ে দিয়েছে। লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরার নাম সূরা আল ইমরান। কোরআন জানিয়ে দিয়েছে যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলে ধারণাও করো না, বরং তারা জীবিত, আল্লাহর তরফ থেকে খাবারও প্রাপ্ত হয়। জোরে বলুন। এখন প্রশ্ন আপনাদের কাছে একটা, কি কবরে লাশ টাটকা থাকে?
কোন লাশ? প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকের যারা বক্তব্য শুনতে এসেছেন, আসবেন, নারী পুরুষ সকলকে বলে যাচ্ছি, আমাকে দেখার জন্য আপনাদের কোনো দরকার নাই। একমাত্র আল্লাহর কোরআনের ভালোবাসায় আপনারা এসেছেন, ঠিক না বেঠিক? তো কোরআনের ভালোবাসায় যদি এসে থাকেন, এখানে বসে বসে একটু চিন্তা করুন, আল্লাহ আমি মারা যাবার পর আমার কবরে লাশটা টাটকা থাকবে না, পচে যাবে। বাপেরা, আমার এখানে বক্তব্য করতে আসাটা সার্থক হবে সেই দিন। আপনারা আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, আমার বক্তব্য করাটা সার্থক হবে সেই দিন। আমার মরণের 10 বছর পরে যদি কবরটা একবার খুলে দেখেন, দেখি তো আব্দুল্লাহ গিল মারুফ খুব বড় বড় লেকচার দিত, ও 10 বছর আগে মারা গেছেন, কবরটা একটু খুলে দেখি মাল টাটকা আছে না পচে গেছে। যদি কবরটা খুলে দেখেন দেহটাও টাটকা আছে, কাফনও পছন্দ ধরেনি, আপনাদের ধারণা জন্মাবে ওরে দাওয়াত করে আনাটা লাভ হয়েছিল, বেটা ঈমান নিয়ে মরতে পেরেছে। আর যদি দেখেন আমার মৃত্যুর 6 মাস পরে কবরটা যদি খুলে দেখেন, বাপ দেহ তো দূরের কথা, কাফনের কোনো গন্ধ নাই, তখন আপনাদের ধারণা জন্মাবে ওরে দাওয়াত করে আনাটা ভুল হয়েছিল, ও বেটা ঈমান নিয়ে মরতে পারেনি, ওর এলেম ছিল, আমল ছিল না। আরবিতে একটা কথা আছে, আল আলিমু বিলা আমালিন কাশজারি বিলা সামারিন। আমল বিহীন আলেম ওই রকম, ফল বিহীন গাছটা যেরকম, যে গাছের ফল হয় না ও গাছের যেমন কোনো ভ্যালু থাকে না। যে আলেমের এলেম আছে আমল নাই, ওই আলেমের এলেমের কোনো দাম নাই। আমি কি বোঝাতে পারছি বাবা? বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, কবরে আপনাদের শুতে হবে। পার্থক্য কি জানেন? পার্থক্য কি? দুটো জিনিসের পার্থক্য, উপর আর নিচে। কি বললাম? এই দেখেন, আজকে আমি আপনাদের সামনে স্টেজে বসে আছি, গায়ে একটু আতর টাতর মেখেছি। আতরটা আমার কালকে একটা ছাত্র চাকরি করে, সরকারি চাকরি করে, তার বাড়িতে গিয়েছিলাম, তো সে খুব শখ করে আমাকে একটা আতর দিল। মানে তার স্ত্রী, ওর বউ বা সম্পর্ক হবে, সে দেখে বললো, হুজুর ভাইজানকে একটা আতর দেন। তাই একটা ভালো আতর দেখি আমাকে দিলাম, গায়ে একটু মেখে নিলাম। মেখে নিয়ে ওকে বলছি, দেখছি আজকে আমি আতর মেখে তোর বাড়িতে তোর খাটে বসে আছি, আতর মেখে গা থেকে সেন্ট বেরোচ্ছে, তাই না? আল্লাহ বলছে, তুই আজকে আতর মেখে বসে আছিস না, টাটকা দেহ নিয়ে, তাই না? কালকে যদি তুই মারা যাস, আতরের সেন্ট বেরোবে না, কর্পূরের সেন্ট বেরোবে, ঠিক না বেটি? হে বন্ধু, এইটুকু ফিলিং যদি মাথার ভিতরে থাকে, তাহলে জলসা শুনতে আসাটা সার্থক হবে আপনার। চোখ দুটো যেদিন বন্ধ হয়ে যাবে, এখানে বসে বসে চিন্তা করুন। আমার মা বন্ধুরা বলে যাচ্ছি, মায়েরা, বোনেরা, বাবাজিরা, দেহটা কবরে কি করে টাটকা থাকবে সেই চিন্তা করতে বসুন। এখানে দেহটা কবরে টাটকা রাখতে গেলে আল্লাহর কোরআন বলছে 4টে কাগজ তোরা ঠিক রাখবি। কয়টা? 4টে কাগজ ঠিক রাখতে হবে। আল্লাহ বলছে আমার 2টো কাগজ লাগবে, আর আমার নবী 2টো কাগজ যদি থাকে, এই 4টে কাগজ যদি তোদের ঠিক থাকে, তোর দুনিয়াটাও তোর নামে লিখে দেব, আখিরাতটাও তোর নামে লেখা থাকবে। 4টে কাগজ কি কি একটু বলে নি, শুনে নিন, তবে বুঝতে সুবিধা হবে। 4টে কাগজের নাম হলো, আল্লাহ বলছেন আমার 2টো কাগজ। 1 নাম্বার, তোর মরণের পরে আমি দেখে নেব ইমানের সার্টিফিকেটটা তোর ভালো আছে কিনা দেখব। 2 নাম্বার হলো আমলের সার্টিফিকেটটা ভালো আছে কিনা দেখব। এই 2টো কাগজ লাগবে, ইমান আর আমল। বাবা, ইমানটাই তো 100% আল্লাহর উপরে নেই। আবার আমরা বলি নামের আগে মোহাম্মদ লিখি, আমাদের ইমানটা তো আল্লাহর উপরে 100% নেই গো বাবা। আমাদের ইমানটা আল্লাহর উপরে রয়েছে 50% আল্লাহকে বিশ্বাস করি, 30% পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুকে বিশ্বাস করি, আর 20% বিশ্বাস করি কাকে জানেন? নিজের বিবেককে বিশ্বাস করি। টোটাল মিলে 100%। এই পৃথিবীর জমিনে যারা আল্লাহকে 100% বিশ্বাস করেছে, 100% বিশ্বাস করেছে, এই পৃথিবীর জমিনে তারা একটা আল্লাহর ওলি তৈরি হয়েছে। এরকম একটা 100% ঈমানের ব্যাখ্যা দেবো? হ্যাঁ, সহজ কথায় বলে দিচ্ছি বাপেরা। লোকটার নাম হলো খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি।
আজমিরের জমিনে যখন ইসলাম প্রচার শুরু করলেন, মানুষ করলো কি জানেন? বললো এই বুড়োটা কি করে, বলতে কে মেরে দিতে হবে। চিন্তা করলো যদি বুড়োটাকে ডাইরেক্ট মেরে দেওয়া হয় তাহলে আমরা দোষী সাব্যস্ত হয়ে যাব। একটা যুক্তি বের করো। বলে যুক্তিটা কেমন? বলে বুড়ো করে কি? বলে গাছের তলায় পাড়ের নিচে বসে বিড়ি 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 করে কি বকে। বলে তাহলে তো আমাদের কাজ হাসিল। বলে কি করে? বলে বুড়ো যখন গাছের তলায় পাড়ের নিচেই বসে বিড়ি বিড়ি করে বকবে, উপর থেকে একটা বড় পাথর ছেড়ে দিবি, আর পাথরটা গড়িয়ে গড়িয়ে সে বুড়োর মাথায় চাপা পড়বে। পাথর চাপা পড়ে বুড়ো মারা যাবে, আমাদের কোনো দোষ হবে না। যেমন কথা তেমন কাজ। উপর থেকে যখন পাথর ছেড়ে দেওয়া হলো, তারা করে পাহাড় থেকে পাথর যখন ছেড়ে দেওয়া হলো, পাথরটা গড়িয়ে গড়িয়ে যখন আসছে, খাজা মাইনুদ্দিনের ঈমান আর আমল কেমন ছিল দেখুন। আল্লাহর প্রতি কতটা বিশ্বাস। বলছে হে পাথর, তোর দ্বারাই যদি আল্লাহ আমার তকদিরে মৃত্যু রাখে আমার কোনো দুঃখ নাই, কিন্তু যদি তোর দ্বারা আল্লাহ পাক আমার কপালে মৃত্যু না রাখে পাথর, আল্লাহর হুকুমে পাথর তুই ওই জায়গায় দাঁড়িয়ে যা। পাথর আল্লাহর হুকুমে ওই জায়গায় আজও দাঁড়িয়ে আছে। এরই নাম 100% ঈমান। বুঝতে পারছেন বাপেরা? আর অনেক কত কথা আপনাদের কথা বলবো, বাইরের एग्जांपल যদি দিই না কল্পনা করতে পারবেন। অসুবিধা হচ্ছে? দেবো দালটা দেবো। আল্লাহ বলছে বান্দা তুই একবার চিন্তা করে দেখ, আমার কোরআনকে নিয়ে কি চিন্তা করবি? তোর হজম শক্তি দিয়েছি, হাতির হজম শক্তি দিয়েছি, তোরও দাঁত দিয়েছি, গরুরও দাঁত দিয়েছি, বাঘেরও দাঁত দিয়ে দিয়েছি। তুই খেয়ে হজম করিস, 22 ফিট লম্বা নাড়ির ভেতর দিয়ে বের করিস। আর একটা পিঁপড়ে সেও কে হজম করে বের করে কত ফিট লম্বা নাড়ি, একবার খেয়াল করিস। শুধু তাই নয়, তুই পৃথিবীতে যখন বেল খেতে যাস, ওই বেলটাকে ফাটিয়ে ভেতরের মালটা শরবত করে খাস। আর হাতিকে একটা গোটা বেল খেতে দিবি, ও গোটা বেলটাই গিলে নেবে, সকালবেলা পায়খানা ফিরবে, গোটা বেলটাই তোর ফেরত দেবে, ফাটিয়ে দেখবি ভেতরের মাল আর নাই। আল্লাহ বলে বান্দা আরো কি দেখবি? তুই এত জ্ঞানী হয়ে গেলি, সামান্য তোকে জ্ঞান দান করেছি, এই জ্ঞান নিয়ে তুই একদম পৃথিবীর বড় আলেম বলে দাবি করে ফেললি, পৃথিবীর সবথেকে বড় জ্ঞানী বলে দাবি করে ফেললি। বোকা কথাকারে, সামান্য মুরগি আগে না ডিম আগে, এইটুকু বলার ক্ষমতা তোর তো না। কোনটা আগে? মুরগি আগে না ডিম আগে বলো তো দেখি। যদি বলেন মুরগি আগে, তো বলে মুরগি এলো কোথা থেকে? বলে ডিম থেকে। বলে ডিম এলো কোথা থেকে? বলে মুরগির পেট থেকে। লাউ লাউ। আল্লাহ বলে সামান্য মুরগি আগে না ডিম আগে, এইটুকু বলতে বলতে তোর মাথার ব্রেন শেষ। আমি আল্লাহ তোকে বলে দিচ্ছি কোনটা আগে আর কোনটা পরে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। সূরা ইয়াসিন। বাপেরা শুনে একদিন আল্লাহ বলছে বান্দা শোন, আমি আল্লাহ যখন কোনো জিনিস সৃষ্টি করার ইচ্ছা করি খালি বলি কুন হয়ে যা, ফায়াকুন হয়ে যায়। কোনটা আগে কোনটা পরে বান্দা তোদের কারোর বলার ক্ষমতা নাই। আমি আল্লাহই জানি কোনটা আগে আর কোনটা পরে বান্দা। একটা বারের জন্য তো ভাবলি না, একটা বারের জন্য ভাবলি না ডিমের ভেতর থেকে কুসুম থেকে কিভাবে বাচ্চা বের হয়ে এলো? একবারের জন্য তো ভাবলি না যে ডিমটাকে ভেজে খেয়ে নিলি, কুসুমটা ভালো করে ভেজে খেয়ে ফেললি, আবার ওই কুসুমের ভেতর থেকে কেমন করে বাচ্চা বের করলাম, এটাও তো তুই কোনোদিন ভাবলি না। ঠিক তদ্রূপ তুই তো পৃথিবীতেই ছিলিস না, তুই অস্তিত্বেই ছিলিস না। আমি আল্লাহ করলাম কি? বাপ আর মায়ের মিলনের মাধ্যমে আমি আল্লাহ করলাম কি? আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে তোকে আনলাম কেমন করে, একবার ভেবে দেখবে বান্দা। এই পৃথিবীর জমিনে কেমন করে তোকে আনলাম। সুম্মা খলাকুনান নুতফাতান আলাকাতান ফাখলাকুনাল আলাকাতা মুদগাতান ফাখলাকুনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। মায়ের পেটের ভিতরে
বাবার মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইতে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান, ওই পানিটা 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। বান্দা মায়ের পেটের ভিতরে যখন এসে গেলি, তোর খাবারের দায়িত্ব কার ছিল রে? জোরে বলো। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। বান্দা একবার চিন্তা করে দেখি, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবার বাসায় ফিরাইয়া দিই। যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা ময়ের সাপকে খাওয়াতে পারে, সে আল্লাহ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানব কুল শ্রেষ্ঠ মানুষকে উত্তম খাবার খাওয়াতে পারে। আল্লাহ বলে তোকে যে খাবারটা খাওয়ালাম মায়ের পেটের ভিতরে, একবার লক্ষ্য করে দেখেছিস কি মায়ের নাভির সঙ্গে তোর নাভিটা জুড়ে দিলাম? ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটা তোর মুখ থেকে খাওয়াতে পারতাম, কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি আল্লাহ হলাম পবিত্র, পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি করি। মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে এই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি।